মার্ভেল এবার এমন একটা কাজ করেছে যেটা তারা সাধারণত করে না। স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর রিলিজের একদম আগ মুহূর্তেও তারা একটা ক্যারেক্টারের পরিচয় লুকিয়ে রেখেছে, কিন্তু প্রশ্ন হলো এত সিক্রেসি কেন? ওয়েল, স্ট্রেঞ্জার থিংস এর সিডি সিঙ্ক এই সিনেমায় থাকছে এটা সবাই জানে, কিন্তু সে আসলে কোন ক্যারেক্টার করছে সেটা এখনো মার্ভেল অফিসিয়ালি রিভিল করেনি। আর মজার ব্যাপার হলো, প্রিমিয়ারে ডিরেক্টর ডেস্টিন ড্যানিয়েল কার্টনকে বারবার জিজ্ঞাসা করা হলেও তিনি শুধু হেসে বলেছেন সিনেমা হলেই জানাবে। আর এখানেই শুরু হয়েছে আসল থিওরি। অনেক মার্ভেল ফ্যানের ধারণা মার্ভেল শুধু একটা ক্যারেক্টার লুকাচ্ছে না, বরং অ্যাভেঞ্জার্স ডুমসের সঙ্গে জড়িত বড় কোনো কানেকশনই ইচ্ছা করেই সিক্রেট রাখা হয়েছে। কারণ ব্র্যান্ড নিউ ডে এর পর থেকেই মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স ঢুকবে ডক্টর ডুম এরাতে। তাই অনেকের বিশ্বাস সিডি সিঙ্কের ক্যারেক্টারই হয়তো সেই পরের বড় চ্যাপ্টারের দরজা খুলে দিতে পারে। হিরোদের গল্প যখন চলছেই হিরো লুকটাও তো চাই। স্পাইডারম্যানের এই আনলিশ ইওর ইনার হিরো টি শার্ট এক্সক্লুসিভ ডিজাইন, লিমিটেড কোয়ান্টিটি অ্যাভেলেবল। এখনই ভিজিট করুন www.chalak.com। আর সবচেয়ে বড় গুঞ্জনটা কিন্তু জিন গ্রেকে ঘিরেই। জিন গ্রে হলো এক্স ম্যানের সবচেয়ে পাওয়ারফুল মিউট্যান্টদের একজন। তাই যদি সিডি সিঙ্ক সত্যি জিন গ্রে হয়, তাহলে স্পাইডারম্যান সিনেমার মাধ্যমেই মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে এক্স ম্যানের নতুন এরা শুরু হতে পারে। যদিও মার্ভেল এখনো এই বিষয়ে কিছুই কনফার্ম করেনি। এদিকে রেড কার্পেটে ঘটেছে আরো ইন্টারেস্টিং একটা ঘটনা। সিনেমার সাউন্ড ট্র্যাক আর্টিস্ট স্টিভ লেইসকে জিজ্ঞাসা করা হয় তার ফেভারিট ক্যারেক্টার কে, আর হঠাৎ করে সে বলে বসে জিন। ব্যাস, এরপর থেকে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকের ধারণা হয়তো ভুল করে মার্ভেলের সবচেয়ে বড় সিক্রেট ফাঁস হয়ে গেছে, আবার কেউ বলছে এইটাই হয়তো মার্ভেলের মিসডিরেকশন। এখন সবচেয়ে বড় প্রশ্ন একটাই, মার্ভেল কি সত্যি তাদের সবচেয়ে বড় সারপ্রাইজ শেষ মুহূর্ত পর্যন্ত লুকিয়ে রাখতে পেরেছে, নাকি স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেই হতে যাচ্ছে সেই সিনেমা যেখান থেকে শুরু হবে ডক্টর ডুম আর এক্স ম্যানের একেবারে নতুন মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্স চ্যাপ্টার?